বাংলা সরকার চাইছে সিভিক ভলেন্টিয়ার পার্টির লোককে বিএলও করতে। আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে। প্রত্যেককে তার বুথে যিনি বিএলও হিসেবে আছেন তিনি সরকারি স্থায়ী কর্মী কিনা তা দেখতে হবে, তা না হলে প্রতিবাদ করতে হবে। অন্যথায় যে জন্য এসআইআর হচ্ছে সেটা সফল হবে না। রাজ্যে এসআইআর চালু হওয়ার আগে আশঙ্কা প্রকাশ দিলীপ ঘোষের। এসআইআর প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে খুঁটিয়ে দেখতে বাংলায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। 7ই অক্টোবর শহরে আসছেন জ্ঞানেশ ভারতী। 3টি জেলা পরিদর্শনে যেতে পারেন তিনি। ডেপুটি ইলেকশন কমিশনারের বঙ্গ সফরের পরই কি রাজ্যে এসআইআর ঘোষণা হবে? এই নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে। রাজ্যে এসআইআর নিয়ে এদিন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, প্রস্তুতি আগেই শুরু হয়ে গিয়েছে, কর্মীদের প্রশিক্ষণও হচ্ছে, শুধু বুথ লেভেল অফিসার সব বুথে খুঁজে পাওয়া যায়নি। বাংলা সরকার চাইছে সিভিক ভলেন্টিয়ার পার্টির লোককে বিএলও করতে। আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছি। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে। প্রত্যেককে তার বুথে যিনি বিএলও হিসেবে আছেন তিনি সরকারি স্থায়ী কর্মী কিনা তা দেখতে হবে, তা না হলে প্রতিবাদ করতে হবে। অন্যথায় এসআইআর যে কারণে হচ্ছে সেটা সফল হবে না। শোনাবো আপনাদের কি বলছেন দিলীপ ঘোষ। নির্বাচন বছর আমরা জানি, আমাদের বিজেপির সংগঠনের কাজ অনেক আগের থেকে শুরু হয়েছে, বিভিন্ন রকম কমিটি তৈরি ইত্যাদি। এখন পুরোপুরি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেল। যারা নির্বাচনের দুজন এখানে কি বলে ইনচার্জ আছেন তারা এসেছিলেন, এখানকার বৈঠক নিয়েছেন, সমস্ত খোঁজখবর নিয়েছেন এবং কি কি প্রস্তুতি হবে তা খতিয়ে দেখছেন। এসআইআর প্রস্তুতিতে কোন পর্যায়ে রয়েছে খতিয়ে দেখতে রাজ্যে আসছে ডেপুটি ইলেকশন কমিশনার। 7ই অক্টোবর তিনি আসছেন বলে জানা যাচ্ছে। আগে থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছিলো, কর্মচারীদের ট্রেনিং ইত্যাদি হয়ে গেছে। শুধু বুথ ভিত্তিক যে অফিসার বিএলও হবে সেটা এখনও সম্পূর্ণ খুঁজে পাওয়া যায়নি সব বুথে। এখানকার সরকার চাইছে পার্টির লোকেদের, সিভিক পুলিশকে, কন্ট্রাকচুয়ালদের দিয়ে করতে। আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি। পশ্চিমবাংলার সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে, তার বুথে যে বিএলও হয়ে আসছেন সে সরকারি আর স্থায়ী কর্মী কিনা বা টিএমসির কর্মী কিনা, তাহলে সে ব্যাপারে প্রতিবাদ করতে হবে। নাহলে যে জন্য এসআইআর হচ্ছে, বিশেষভাবে সংশোধন করার জন্য নির্বাচনী যে ভোটার লিস্ট, সেটা কিন্তু সফল হবে না। পুজো মিটতেই বাংলার জন্য 2 নির্বাচনী অফিসার নিয়োগ করলো ভারতের নির্বাচন কমিশন। 2রা অক্টোবর বাংলার জন্য একজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ও একজন যৌথ মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োগ করেছে কমিশন। বাংলার জন্য এই 2 নতুন নির্বাচনী অফিসার নিয়োগ হতেই ফের নতুন করে একটি জল্পনা মাথাচাড়া দিয়েছে। তাহলে কি বাংলায় শীঘ্রই এসআইআর এর কাজ শুরু হবে? জানা গিয়েছে বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক পদে 2011 ব্যাচের আইএএস অফিসার অরুণ প্রসাদকে নিযুক্ত করেছে কমিশন। অন্যদিকে যৌথ মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিযুক্ত করা হয়েছে হরিশঙ্কর পানিকরকে। তিনি 2013 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। বলে রাখা ভালো, এই দুজনেই নির্বাচন কমিশনে যোগ দেওয়ার আগে পর্যন্ত যথাক্রমে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কার্যনির্বাহী কর্তা ও বাংলার অর্থ দফতরের বিশেষ সচিবের পদে কাজ করেছেন। বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই 2 পদের জন্য রাজ্য সরকারকে নামের তালিকা পাঠাতে বলে কমিশন। সেই তালিকা থেকেই এই 2 আধিকারিককে বাছাই করেছেন দেশের নির্বাচন কমিশন। যদিও এখনও বাংলার ডেপুটি চিফ ইলেকটোরাল অফিসারের 3টি পদ খালি রয়েছে, সেই পদের জন্য রাজ্য নির্বাচন কমিশনের কাছে নামের তালিকা চাওয়া হয়েছে বলে খবর। এদিকে এসআইআর নিয়ে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এই নিয়ে আমার কলিগ অরিন্দম একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি,
এসআইআর এর ক্ষেত্রে বুথ ভিত্তিক যে অফিসার নিয়োগ করার কথা, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার চাইছে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে সেই কাজ করতে অথবা পার্টি কর্মীদের দিয়ে সেই কাজ করতে। এরকমটাই কিন্তু দাবি করছেন রাজ্যের প্রাক্তন বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ইকো পার্কে মর্নিং ওয়াকে এসে এসআইআর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে এই যে এসআইআর এর যে কাজকর্ম, সেই কাজের প্রস্তুতি কিন্তু বেশ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গেছে রাজ্যে, এবং সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে যে বুথ লেভেল অফিসার যার আসার কথা, সেই অফিসার কিন্তু এখনো সব জায়গায় পাওয়া যাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে রাজ্য সরকার চাইছে যে তৃণমূলের কর্মী কিংবা সিভিক ভলেন্টিয়ার যারা, তাদেরকে সেই পদে নিয়োগ করতে বা তাদেরকে দিয়ে সেই কাজ করাতে। এক্ষেত্রে দিলীপ ঘোষ দাবি করছেন যে সাধারণ মানুষ যারা, তাদেরকে কিন্তু অনেকটা সতর্ক হতে হবে, এবং তাদেরকে কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে তাদের বুথ লেভেল যে অফিসার আসছে তিনি সরকারি পদের লোক কিনা, সেই বিষয়টা তাদেরকে খতিয়ে দেখতে হবে। তা না হলে এসআইআর করার যে কারণ বা এসআইআর যে কারণে করা হচ্ছে সেটা কিন্তু সফল হবে না, এমনটাই কিন্তু মনে করছেন দিলীপ ঘোষ, রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি। এই কয়েকদিন বাদে কিন্তু রাজ্যে ইলেকশন কমিশন অর্থাৎ ডেপুটি ইলেকশন কমিশনার তার আসার কথা রয়েছে, এবং এই এসআইআর সংক্রান্ত যে কাজ, সেই কাজের যে অগ্রগতি বা সেই কাজ কতটা কীরকম হয়েছে সে বিষয়ে তিনি খতিয়ে দেখবেন। এরকমটা কিন্তু সূত্র মারফত খবর যে তিনি রাজ্যে আসবেন এবং এই সংক্রান্ত কাজের বিষয়ে খতিয়ে দেখতেই তিনি রাজ্যে আসবেন। এবং সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ মনে করছেন যে এই যে কাজ, সেই কাজের যে প্রস্তুতি তা কিন্তু কিছুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, এবং সেই কাজের প্রস্তুতি চলছে, এবং এই এসআইআর রাজ্যে হবেই, সেই জন্য যে কাজ, সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এবং সেই কাজের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যে বুথ লেভেল যে অফিসার বিএলও, সেই বুথ লেভেল অফিসার কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায়নি এখনো পর্যন্ত, এবং সেই জন্যই দিলীপ ঘোষ দাবি করছেন যে সেই ক্ষেত্রে রাজ্য সরকার চাইছে পার্টির কর্মী অর্থাৎ তৃণমূলের কর্মীদেরকে সেই পদে নিয়োগ করতে, এবং পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার যারা, তাদেরকে সেই পদে নিয়োগ করতে। এবং সেই ক্ষেত্রে যদি তারা নিয়োগ হয় সেই পদে, অর্থাৎ পার্টির কর্মী কিংবা সিভিক ভলেন্টিয়ারদের যদি এই পদে নিয়োগ করা হয়, তাহলে এসআইআর করার যে মূল উদ্দেশ্য বা যে মূল কারণ সেটা বিঘ্নিত হবে, এমনটাই মনে করছেন দিলীপ ঘোষ। এবং সেই জন্য তিনি কিন্তু সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছেন, এবং সাধারণ মানুষকে বলছেন যে যারা বিএলও হয়ে তাদের বুথে আসবেন, তাদের ক্ষেত্রে যেন তারা সতর্ক থাকে, এবং তারা যেন সেই বিষয়টা খতিয়ে দেখে যে তারা আদৌ সরকারি কর্মচারী কিনা, সরকারি স্থায়ী কর্মচারী কিনা, অথবা এই ধরনের কেউ নিয়োগ হয়ে এসছে কিনা, সেই বিষয়গুলো সাধারণ মানুষকে খতিয়ে দেখতে বলছেন, এবং সাধারণ মানুষকে সেই বিষয়ে সতর্ক থাকতে বলছেন। তবে আপাতত দিলীপ ঘোষ যেটা জানাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু কাজ অনেকটাই এগিয়ে রয়েছে, প্রস্তুতি কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, এবং রাজ্যে যে ডেপুটি ইলেকশন কমিশনার আসবে এবং এই যে কাজের জন্য যে পরিস্থিতি সেটা খতিয়ে দেখতে আসবে, এবং সেই কাজ অনেক দিন ধরেই প্রস্তুতি চলছে এবং সেই কাজ যথেষ্ট এগিয়ে রয়েছে। শুধু একটি বিষয় তিনি বারবার বলতে চেয়েছেন, যেটা তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, যে শুধুমাত্র বিএলওর ক্ষেত্রে এখনো পর্যন্ত সব জায়গায় সেভাবে পাওয়া যাচ্ছে না, তাই সেক্ষেত্রে রাজ্য সরকার যেটা চাইছে, অর্থাৎ পার্টি কর্মী কিংবা সিভিক ভলেন্টিয়ার যেটা তিনি দাবি করছেন, তাদেরকে যদি নিয়োগ করা হয় তাহলে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে, এবং সাধারণ মানুষই কিন্তু সেই জায়গাটাতে খতিয়ে দেখতে হবে যে তাদের বুথে যে আসছে সে স্থায়ী সরকারি কর্মী কিনা। তা না হলে দিলীপ ঘোষ মনে করছেন যে এসআইআর এর যে উদ্দেশ্য বা এসআইআর করার যে কারণ সেটা কিন্তু সম্পূর্ণ হবে না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।